কেমন আছো? আজকে আমি আর আমার বন্ধু যেতে চলেছি উত্তরপাড়া। দেখতে পাচ্ছ এটা উত্তরপাড়া। উত্তরপাড়া থেকে ভূতনাথ, একদম দৌড়ে। তো চলো দেখা যাক কতটা কি করতে পারি। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা সকলেই প্রায় জানো যে আমি দৌড়ে নানান মন্দিরে যাওয়ার চেষ্টা করি। তো আজকে আমি যাচ্ছি বাবা ভূতনাথ মন্দির, যেটা হাওড়াতে অবস্থিত। তো উত্তরপাড়া থেকে হাওড়ার ভূতনাথ মন্দির 10 কিলোমিটারের একটু বেশি হবে। এটা খুবই একটা ছোট চ্যালেঞ্জ। এর আগেও আমার যা তারকেশ্বরের চ্যালেঞ্জটা দেখেছো 60 কিলোমিটারে, সেটা আমি করেছি। তো আজকে যাচ্ছি ভূতনাথ মন্দির। তো আমরা এরকম ছুটতে ছুটতে বালি পেরোই। বালি পেরোনোর পর বেলুড় পেরোই, বেলুড় মঠের পাশ দিয়ে যাই। তারপর লিলুয়া পেরোই। লিলুয়া থেকেই হাওড়ার ব্রিজের ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়। আমরা একটু বেলাতেই বেরিয়েছি, ফলে রাস্তায় একটু জ্যাম হয়ে গেছিলো। তো গাড়ি ঘোড়া সাইড দিয়ে দিয়ে যাওয়া খুবই একটা অসুবিধাকর ব্যাপার। অবশেষে আমরা হাওড়া ব্রিজ পৌঁছাই। হাওড়া ব্রিজ পৌঁছে আমাদের একটা আলাদাই আনন্দ আসে, কারণ আমার বন্ধুটা বলছিল অনেকক্ষণ ধরেই কতক্ষণে আসবে কতক্ষণে আসবে। তো হাওড়া ব্রিজটা দেখার পর আমাদের মধ্যে একটা শান্তি আসে। তারপর হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা দৌড়ই। তারপর হাওড়া ব্রিজ টপ করানোর পর ভূতনাথ মন্দির আর একটুখানির পথ। দীর্ঘ পথ অতিক্রম করে আমি আর আমার বন্ধু এসে গেছি ভূতনাথ মন্দির। প্রায় 10 কিলোমিটার বেশি আমরা আজকে দৌড়ে নিয়েছি। হাওড়া ব্রিজের ভিডিও, পুরো ভিডিও আপনারা ভিডিওটা পেয়েছেন। তারপর দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি দৌড়ে ভূতনাথ মন্দির। এবার আমরা যাবো গঙ্গা স্নান করতে, চলুন। তো আমরা ঘাটে এসে ভাবি একটুখানি ব্যায়াম করা যাক। দুজন মিলে একটুখানি ব্যায়াম করি। ব্যায়াম করার পর আমরা চান করে পুজো দিতে যাই। তো জলটা খুবই ঠান্ডা ছিল সকালবেলা। যারা সকালে গঙ্গায় চান করেন তারা অবশ্যই জানেন। যেহেতু আমরা আর কোনো এক্সট্রা জামা কাপড় আনিনি, সেই জন্য ভিজে জামা প্যান্ট পরেই আমাদেরকে পুজো দিতে যেতে হয়। মন্দিরে প্রবেশ করার পর মন্দিরের ঘোরানো পেঁচানো লাইন অতিক্রম করে আমরা বাবা ভূতনাথের মাথায় জল অর্পণ করি।
যার নাম না করলেই নয়, সায়ন, সে আবার আমাদেরকে ক্যামেরাবন্দি করে সাইকেল চালিয়ে এসে। তো এরকম আরও দৌড়ে দৌড়ে মন্দিরে যাওয়ার ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটা, কমেন্ট করে অবশ্যই জানাবে পরের বার কোন মন্দিরে আমি যেতে পারি। ধন্যবাদ।